what you want, bitch, I'm a fucking phenomenon. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালোই আছি। তো টাইটেল থেকে বুঝতেই পারছেন আজকে কোথায় যাচ্ছি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো করে যাওয়া হচ্ছে না। তো চলুন আজকে একটু ঘুরে আসা যাক। এপ্রিলিয়ার শোরুমেই যাচ্ছি এখন আসলে। কি অবস্থা? হ্যাঁ, এই বাবারে, এক্সিকিউটিভ। সব ঠিকঠাক আছে। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি হচ্ছে এপ্রিলিয়ার শোরুমে, এবং এখানে আমার একটা ছোট ভাই আছে যে আসলে এখানে চাকরি করে। সো তার মাধ্যমেই আমি এখানে এসেছি। তো আমরা এখন হচ্ছে বাইকের ব্যাপারে জানবো আর কি, বাইকের স্পেসিফিকেশনগুলো এবং প্রাইস এগুলো সম্বন্ধে জানবো। সো চলুন ছোট ভাইয়ের সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম, আমি রাহাত বলছিলাম অ্যাপিলিয়া ফ্ল্যাগশিপ শোরুম থেকে। আজকে আপনাদের সামনে আমি আলাপ করবো আমাদের অ্যাপিলিয়া এফএক্স মডেলের বাইকটি নিয়ে। অ্যাপিলিয়া এফএক্স ইতালিয়ান ব্র্যান্ডের বাইক, এটা অ্যাসেম্বল আমরাই করছি, আর বাংলাদেশে এটা অফিসিয়ালি ইম্পোর্ট করছে রানা অটোমোবাইল। তো এই বাইকটা দুইটা সেগমেন্টের হয় আমাদের, 125 এবং 150। যদিও বাইকটার লুকস দেখতেছেন, বাট 150 এবং 125-এর মধ্যে যদি আমরা পার্থক্য খুঁজে বের করি, তখন জাস্ট বের হচ্ছে ইঞ্জিনের হর্স পাওয়ার টর্কের ক্ষেত্রে। প্রথমে আসি, এই বাইকটা হচ্ছে আমাদের এফআই ইঞ্জিনের বাইক। 125 সেগমেন্টের মধ্যে এই বাইকটা হচ্ছে এফআই ইঞ্জিন। বাইকটা হচ্ছে 5 গিয়ার আপনার, আর ওয়েট হচ্ছে আপনার 126 কেজি। আর এটা সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটার ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আপনার 18 লিটার। তার মানে হচ্ছে আপনি 18 লিটার। 18 লিটার, রাইট। তো আপনি একবার যদি ট্যাঙ্ক ফুল করেন, অনায়াসে আপনি 1 মাস চলতে পারছেন। আর এফআই ইঞ্জিন হওয়ার কারণে এটা মাইলেজ অবিশ্বাস্য হলেও সত্যি যে আপনি মোটামুটি 50 থেকে 55 পাবেন সিটিতে, একমাত্র এফআই ইঞ্জিনের কারণে আপনার। আর বাইকটা যেহেতু ওয়েট বেশি, মোটামুটি 128 কেজি, তো এটা ব্যালেন্সিংটা ভালো পাবেন আপনি। আর 150 সিসিটা কত কেজি? দুইটাই সেম ওয়েট সেম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ইঞ্জিনটা হচ্ছে আপনার হর্স পাওয়ার টপ আলাদা, ইঞ্জিনের শক্তিটা বেশি। এটার হর্স পাওয়ার কত? এটার হর্স পাওয়ার হচ্ছে আপনার 9.6, আর টর্ক হচ্ছে আপনার 12.3, 12.3 আমাদের। যদিও বাইকটা আমরা অনেক সময় আমরা অফিসিয়ালি দেওয়া আছে যে বাইকটার টপ স্পিড যেটা 125, সেটার মধ্যে 105 অফিসিয়ালি। বাট আমি যদি বলি ফিজিক্যালি, আমি যখন এটা 300 ফিট এটা রাইড করছি, আমি 112 পর্যন্ত উঠাতে পারছি। তখন আমার 125 সিসিটাই। হ্যাঁ, 125। আমার হাতে আরও পিক আপ ছিল, বাট সেরকম রোড পাইনি, তো এই জন্য আর পরে উঠানো হয়নি। মানে ফিজিক্যালি বলতে এটা রেডি পিক আপটা খুব ভালো, ইনিশিয়াল টর্কটা খুব বেশি আপনার। আসলে রাইড না করলে বোঝা যায় না বাইকটার পাওয়ার। তো এটা আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ওয়াইড হ্যান্ডেলবারের কারণে, যেহেতু হ্যান্ডেলবারটা ওয়াইড আপনার, এইগুলো আপনার হাত অনেক সময় পেন করে, বাট এইসব ওয়াইড হ্যান্ডেলবারের কারণে হাতটা পেন করে না, হাতটা স্থির আমার সোজা থাকতেছে। যদি টায়ারের ক্ষেত্রে আসি, আমাদের দুটো টায়ার টিউবলেস টায়ার, আর ফ্রন্টের টায়ার হচ্ছে আপনার 90/90 17, একটা হুইল সাইজটা আমাদের। হ্যাঁ। আর পিছনে যদি আসি, সেটা হচ্ছে আপনার 110/70, আর হুইল সাইজ আপনার 17। 110/80। 80, হ্যাঁ, 110/80। এখন আসি, বাইকটা হচ্ছে আমাদের 5 গিয়ারের বাইক, আমাদের 5টা গিয়ার। মোটামুটি আমি সেদিন সেকেন্ড গিয়ারে আপনার প্লাস 55 উঠে, 55 উঠে যায়। থার্ড গিয়ার আপনার হচ্ছে ইনিশিয়াল টর্কটা অনেক বেশি। রাইট, হ্যাঁ। সেকেন্ড গিয়ারে আরপিএম কত হাজার আরপিএম এটা? এটা হচ্ছে আপনার আরপিএম হচ্ছে 9750। 9750 আরপিএম। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কেমন? এটা অফিসিয়ালি এখন আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 1,94,250 টাকা। বাট এটা আমাদেরকে হিউজ ডিসকাউন্ট করতেছে, আনুমানিক প্রায় আপনার 55,000 টাকার মতো। তো আপনার ডিসকাউন্ট যেটা 125 যেটা, সেটা প্রাইস হবে 1,45,000 টাকা। আচ্ছা। আর বাইকটা তোমার 4টা কালার,
রেড, হোয়াইট, ব্লু, ব্ল্যাক, মানে চারটা কালারই অ্যাভেলেবেল আছে। আচ্ছা বাইকটার পার্চেস সিস্টেম হচ্ছে আপনার আমরা ক্যাশ এবং ইএমআইতে এটা সেল করে থাকি। তাছাড়া আপনি ব্যাংক লোনের মাধ্যমে নিতে পারবেন। আর আমাদের ইএমআই সিস্টেমটা হচ্ছে আমরা 5টা ব্যাংকের সাথে ইএমআই করছি, 12 মান্থ 0% ইন্টারেস্টে দিচ্ছি আমরা। সেটা হচ্ছে আপনার সিটি ব্যাংক, ডাচ বাংলা, ব্র্যাক ব্যাংক, ইবিআর আর এসসিবি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তো এই ব্যাংকগুলোর সাথে আমরা এগুলো প্রায় 0%-এ আপনি নিতে পারবেন, আমাদের কোনো ইন্টারেস্ট লাগবে না আপনার। তো এই হচ্ছে আমাদের পার্চেস সিস্টেমটা। আচ্ছা বাকি ডেসক্রিপশন বক্সে থাকবে বাকি ইনফরমেশনগুলো। হ্যাঁ ডিরেক্ট। এখন আপনাদের সামনে আমি আলাপ করবো হচ্ছে আমাদের অ্যাপ্রিলিয়া টেরা মডেলের বাইকটি। টেরাটা হচ্ছে আপনার আমাদের অফ রোড একটা বাইক। তো লুকটা দেখতে পাচ্ছেন, ওটা আমরা যেমন সাপোজ পাহাড়ি অঞ্চলের জন্য যেরকম বাইক ইউজ করে সেটা, বাট অন রোড অফ রোড দুই ধরনের রোডে ইউজ করা যাবে। এফএক্স আমাদের টেরা মডেলটা হচ্ছে এটা হচ্ছে 150 সিসির একটা বাইক। আর এটা ইঞ্জিনের দিক থেকে ইঞ্জিনিয়ারিং এখন ইঞ্জিনের স্পেসিফিকেশনটা বলবো, সেটা হচ্ছে এটা হচ্ছে এফআই ইঞ্জিন, লিকুইড কুলিং আমাদের। বাইকটিতে আপনি 6 গিয়ার পাচ্ছেন, 6টা গিয়ার পাচ্ছেন। আর এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আপনি 180। আর আপনার ফুয়েল ট্যাঙ্ক যদি বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আপনার 11.2 লিটার। আর বাইকটির ওয়েট হচ্ছে আমাদের 122 কেজি। আর এফআই ইঞ্জিন হওয়ার কারণে এটা মাইলেজ আপনি এবারে যে 35-40 পাচ্ছেন সিটিতে। আচ্ছা আচ্ছা যখন আমরা লং রোডে যাবো, সাপোজ মাওয়া বা এরকম ফাঁকা রোডে যাবো, তখন মাইলেজটা একটু বেশি পাবো আমরা। আর এটার ফ্রন্ট হচ্ছে আপনার সাসপেনশন হচ্ছে টেলিস্কোপ সাসপেনশন ফ্রন্ট। আপনি দেখাতে পারি এতটুকু যে আপনি এটা বসে দেখতে পাবেন সাসপেনশনটা আপনার। Wow. যে কারণে আপনি গর্তে দরটা করলে বাইকে উঠে যাবে, ফিল করতে পারবেন না, যেটা একদম অফরোডিং বাইক যেটাকে বলে আর কি। আর সবচেয়ে আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাইকটা সিটিং পর্যন্ত খুবই কমফোর্টেবল, যে কারণে আপনি দীর্ঘক্ষণ বসে থাকলে আপনার ব্যাক পেন বা অন্য কিছু করার সম্ভাবনা নেই। বাইকটা খুবই কমফোর্ট আপনার, দেখতে যদিও মনে অনেক হাইট বেশি, বাট বসে বুঝে যায় এটা খুবই কমফোর্ট আপনার। আচ্ছা দেন এটা আপনি আর এটার হর্স পাওয়ার বা বিএইচপি হচ্ছে আমাদের 80 আর টর্ক হচ্ছে 14। তো এটা ইনিশিয়াল টর্ক খুব বেশি আপনার। 18 বিএইচপি। ওয়াও। 18 হচ্ছে বিএইচপি আর টর্ক হচ্ছে 14 আপনার। 14 নিউটন মিটার। হ্যাঁ, এটাও 6 গিয়ার আমাদের। আর ফ্রন্টে আপনার মোটামুটি 300 mm ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, ডিস্কটা খুব ভালো। এবিএস বা সিবিএস যদিও নেই, বাট ব্রেকটা হচ্ছে 300 mm, যে কারণে কন্ট্রোলিং সিস্টেমটা খুবই ভালো। আচ্ছা আর এটা যখন আমরা আসলে এটা শক্তিটা তখনই বুঝতে পারবো যখন আমরা মোটামুটি স্পিডটা 70-এর কাছাকাছি থাকবে, তখন এটা পাওয়ারটা বোঝা যায় আসলে। আচ্ছা অল্প স্পিডে গতি থাকলে এটা পাওয়ারটা বোঝা যায় না, কারণ হাই বিএইচপির বাইকগুলোতে আমরা যখন এটা যদি পাওয়ার বুঝতে যাই, তখন এটা অবশ্যই স্পিডে চালাতে হবে মিনিমাম 60 থেকে 70-এর মধ্যে, তখন বুঝে যাবে এটা পাওয়ারটা কেন। এই বাইকটা এখন আমাদের অফিসিয়ালি প্রাইস হচ্ছে আপনার 3,25,500। আর এখন ডিসকাউন্ট চলতেছে আমাদের প্রায় 35,000 টাকার মতো। ডিসকাউন্ট এটা প্রাইসটা পড়বে হচ্ছে 2,92,000 টাকা। 2,92,000 টাকা। 2,92,000 টাকা। আর বাইকটি তোমার দুইটা কালার পাচ্ছে, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে ব্ল্যাক কালার। আমি রেড কালারের সামনে দাঁড়িয়ে আছি, আর ব্ল্যাক কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা তো এই বাইকটার পার্চেস সিস্টেম হচ্ছে ক্যাশ, ইএমআই অথবা ব্যাংক লোনের মাধ্যমে। আচ্ছা আর ব্যাংক লোনের ক্ষেত্রে আমরা কাস্টমারকে সাহায্য করে থাকি কনসার্ন পার্সনের সাথে কমিউনিকেট করে দেওয়ার জন্য। আর যেটা প্রথমেই বললাম, ইএমআই 5টা ব্যাংকের সাথে আমরা 0% ইন্টারেস্টে করে দিচ্ছি 12 মাসে আপনার। সিটি, ডাচ বাংলা, ব্র্যাক ব্যাংক, ইবিএল আর এসসিবি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আপনার। তো এই হচ্ছে আমাদের পার্চেস সিস্টেম। বলো স্টার্ট। এখন আমি আপনাদের সামনে যে বাইকটি নিয়ে আলাপ করবো, সেটা হচ্ছে আমাদের অ্যাপ্রিলিয়া ক্যাফে রেসার। মডেলের নাম হচ্ছে ক্যাফে রেসার। এটা হচ্ছে 150 সিসির একটা বাইক আমাদের। তো এটার স্পেসিফিকেশন সম্পর্কে এখন আসি আমি। 150 সিসির বাইকটা আমাদের ওয়েট হচ্ছে আপনার 122 কেজি। এটাও আমাদের এফআই ইঞ্জিন, লিকুইড কুলিং। বাইকটিতে 6টি গিয়ার পাচ্ছেন আপনি। আর এখন যদি আপনি এটা ট্যাঙ্কের সম্পর্কে আলাপ করতে, ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আপনার 12.5 লিটার। 12.5 লিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আপনার 165। আর এক্ষেত্রে যদি আছে, সামনে হচ্ছে আপনার 100/18 আপনার টায়ার সাইজ, আর হুইল সাইজ আপনার 17। আর পিছনে হচ্ছে আপনার 130/70। আর দুইটা টায়ার আমাদের টিউবলেস টায়ার। আর বাইকটিতে আপনার ডাবল ডিস্ক ইউজ করা হয়েছে, এবিএস বা সিবিএস নেই। ফ্রন্টে আপনার 300 আর পিছনে হচ্ছে 250। আর বাইকটা আপনি যদি এফআই ইঞ্জিন, এই কারণে এই বাইকটিও সেম মাইলেজ পাচ্ছেন আপনি, আপনার নেকেড বাইক এটা আমাদের একটা।
ওইটার মধ্যে মাইলেজ পাচ্ছেন আপনি 35-40 পাবেন সিটিতে। আচ্ছা, আর সিটির বাইরে গেলে তখন 40 প্লাস পাবেন আমাদের এসে মাইলেজগুলো। ইঞ্জিন কোয়ালিটি খুব ভালো আমাদের এটা, যেহেতু আমরা অ্যাসেম্বল আমরাই করতেছি, আর ব্র্যান্ডেবল বাইক হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ওয়ার্ল্ড বাইক ব্র্যান্ড আমরা সবাই জানি। তো এতটুকু আর কনফিডেন্স দিয়ে বলতে পারি না বাইকটির পারফরমেন্সও খুব ভালো, চালিয়ে খুব কমফোর্ট ফিল করবে। ফ্রন্টে এটা আমাদের আপনার সাসপেনশন ইউজ করা হচ্ছে ইউএসডি সাসপেনশন। ইউএসডি। ইউএসডি, হ্যাঁ। এই সাসপেনশনগুলো তো আপনার মোটামুটি ব্রেক করলে যখন আমার সময় দেখা যায় শরীরের উপর আপনার জার্কিংটা পড়ে না, ইজিলি আপনার ব্রেক করা যায়। এরপরে মোটামুটি আমাদের এই বাইকটা এটার প্রাইস কত? এটার প্রাইস এখন রেগুলার প্রাইস হচ্ছে আপনার 3,04,500, আর এখন অফার চলতেছে আমাদের, তো অফার দিয়ে প্রাইসটা করবে হচ্ছে 2,79,000 টাকা। 2,79,000 টাকা। জি, এই হচ্ছে আমাদের বাইকটা। এবার আসি তাহলে আমরা মূল স্পোর্টস বাইকটা, যেটা এপ্রিলিয়ার জিপিআর 150 আর। আমি যেহেতু এখন আমরা আলাপ করবো আমাদের অ্যাপিলের সবচেয়ে মোস্ট অ্যাট্রাক্টিভ একটা বাইকটা হচ্ছে অ্যাপিলের জিপিআর। এই বাইকটা হচ্ছে আমাদের 150 সিসির বাইক। এই বাইকটার লুকসটা দেখতে মোটামুটি আমাদের R15 ভার্সন 3, সিভিআর, জিএসএক্সআর এদের সাথে তুলনা করা যাওয়া, কারণ এটা তুলনা করা যায় এই কারণে যে এটার আপনার খরচাটা খুব বেশি, একদম কাছাকাছি V3 বলেন বা সিভিআর বলেন, মোটামুটি ওদের কাছাকাছি। এই কারণে এটা ওদের সাথে রাইড করে আমরা মোটামুটি আমাদের এগিয়েছি। বাইকটা 650 সিসির আমাদের, আর এটা হর্স পাওয়ার আপনার 18 বিএইচপি। 18 বিএইচপি। আরপিএম কত আরপিএম এ? এটা হচ্ছে আপনার 9,500 আরপিএম। আর টর্ক হচ্ছে 14। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে 15.5 লিটার। আর এটাতে আপনার এফআই ইঞ্জিন ইউজ করা হয়েছে, আর কুলিং সিস্টেম হচ্ছে লিকুইড কুলিং আমাদের এটা। আচ্ছা। আর ফ্রন্টের টায়ার সাইজ হচ্ছে আপনার 100/80, আর পিছনে হচ্ছে আপনার 130। বোথ সাইড টায়ারটা হচ্ছে টিউবলেস টায়ার আপনার। এটাও তো ডাবল ডিস্ক ইউজ করা হয়েছে, কোনো এবিএস বা সিবিএস নেই। আচ্ছা। ফ্রন্টে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডিস্কটা অনেক বড়, এটা সাইজ হচ্ছে আপনার 300 mm। 300 mm। 300 mm। আর এখানে আমাদের একটা চিপ ইউজ করেছে, আমরা দেখতে পাচ্ছি যে ব্যালেন্স ওয়েট আছে চিপটা টায়ারের মধ্যে। আচ্ছা। ব্যালেন্স ওয়েট চিপ, তো এই কারণে কন্ট্রোলিং সিস্টেমটা খুবই ভালো। এই বাইকটা আমাদের 3টা কালার হয়েছে, আমাদের 3টা কালার আমরা দেখতে পাচ্ছি। এখানে আমার ব্ল্যাক কালার, এখানে ব্ল্যাকটা দেখা যাচ্ছে, ব্ল্যাক এবং রেড হবে, হোয়াইট, ব্ল্যাক এন্ড রেড, রাইট? 3টা কালার আমাদের হয়ে থাকে। এই বাইকটা আমাদের 6 গিয়ার একটা বাইক। 6 গিয়ার হবে। জি, এটার ওয়েট হচ্ছে আপনার 140 কেজি ওয়েট। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে এটার এক্সস্টটা আন্ডারবেলি এক্সস্ট। জি, আর এক্সস্টের নিচে দিয়েছে এটা। আসলে এটা স্পোর্টস বাইকের ক্ষেত্রে বুঝতে পেরেছি। লুকসটা অন্যরকম। আর এটা আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হ্যান্ডেল বার থেকে শুরু করে সুইং আর্ম পুরোটা কিন্তু অ্যালুমিনিয়ামে। হ্যাঁ, অ্যালুমিনিয়াম, যে কারণে এই বাইকটা আরও হেভি হচ্ছে একটা কারণে, ওয়েটটাও বেড়েছে। আর নর্মালি স্পোর্টস বাইকে একমাত্র আমরা দেখি যে আপনার এইভাবে ইঞ্জিন বা চেসিস নাম্বারগুলো খোদাই করা থাকে, যেগুলো অন্যান্য কোনো বাইক কিন্তু থাকে না, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা অ্যাপিলের বাইক সম্পর্কে মোটামুটি জানি, এটা পারফরমেন্সও ভালো। এটা টপ স্পিড এখন পর্যন্ত কাস্টমার রিভিউ আমি পেয়েছি আপনার 135 প্লাস। 35 প্লাস? হ্যাঁ। আচ্ছা। তো প্রাইস কত? এটার প্রাইস এখন রেগুলার প্রাইস হচ্ছে 3,90,000 টাকা, আর এখন এটা 24,000 টাকা ডিসকাউন্ট চলছে, তো ডিসকাউন্ট দিয়ে 3,66,000 টাকা। রাইট, 3,66,000 টাকা। আচ্ছা। তো এই হচ্ছে বাইকের পেমেন্ট সিস্টেম সবগুলোতেই ইএমআই আছে? পেমেন্ট সিস্টেম সবগুলোই সেম, আপনি ক্যাশ, ইএমআই অথবা ব্যাংক লোনের মাধ্যমে নিতে পারবেন। ব্যাংক লোনের মাধ্যমে নেওয়া যাবে? ব্যাংকের মধ্যে নিতে গেলে আমরাই হেল্প করবো, সেটা নিয়ে সমস্যা নেই। আর ইএমআই সিস্টেম সেম, আর ক্যাশ। সো গাইজ, ছোট ভাই থাকার কারণে হচ্ছে একটা বাইক পেলাম আমরা একটু চালানোর জন্য। তো এটা হচ্ছে এপ্রিলিয়ার এফএক্স। দেখি এটা স্টার্ট দিয়ে দেখি কেমন হয় সাউন্ডটা। এক্সস্ট সাউন্ডটা অনেক জোস হয়েছে। এটা বসে যেটা মনে হচ্ছে, হ্যান্ডেলটা একটু নিচে করা হয়েছে, যার কারণে এটা স্পোর্টসি ফিল আসছে, বাট অতটাও না।
সাউন্ড জটিল লাগতেছে আমাদের। ব্রেকিং যেহেতু বাইকে বেশি একটা তেল নেই, তো একটু এখান থেকেই ঘুরে যাই। পাওয়ার তো অনেক ভালোই দিয়েছে। এখানে দেখা যাচ্ছে যে অ্যানালগ ডিজিটাল কম্বিনেশন করে মিটারটা দেওয়া হয়েছে। গিয়ার ইন্ডিকেটরও আছে। ব্রেক তো ভালো। তো চালিয়ে মজাই পেলাম আসলে। ভালো, অনেক সুন্দর বাইক করেছে এটা। ঢুকাই ফেলি। তো গাইস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।